অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। পশ্চিম ঘানার একটি গ্রাম মাম্ফেডাব। এই গ্রামের নাম কেউ আগে শুনেছেন কিনা জানি না, কারণ এই গ্রামের একটি বিশেষত্ব রয়েছে যা সকলের জানা দরকার। অবশ্য এটা জানলে অনেকে অবাকও হতে পারেন। সেটি হলো, এই গ্রামের কোনো বাসিন্দারই জন্ম নিজ গ্রামে নয়, অর্থাৎ এই গ্রামে কোনো সন্তান জন্ম দেয়া যায় না। সবাই অন্য গ্রাম থেকে আসা জনগণ এখানকার বাসিন্দা। তবে সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আজকের এই প্রতিবেদনটি থাকছে এমনই একটি আজব গ্রাম নিয়ে। আর বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তো সাবস্ক্রাইব করুন ও পুরো প্রতিবেদনটি শুনুন। মূল কথা হলো, এই গ্রামে সন্তান জন্ম দেওয়ার অনুমতি নেই। তার কারণ, এখানে সন্তান জন্ম দেয়াকে প্রথা বিরোধী এবং সৃষ্টিকর্তার অসন্তুষ্টির কারণ মনে করা হয়। এই গ্রামের এক প্রতিবেদন করতে গিয়ে তাদের সম্পর্কে জানা যায়, গ্রামের এই নিয়ম ভাঙতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দুঃসহ যন্ত্রণা সহ্য করছেন সন্তান সম্ভবা অনেক মা। এরপর অনুমতি মেলেনি সন্তান প্রসবের। শুধু তাই নয়, এখানকার গর্ভবতী নারীদের কঠোর পরিশ্রম করতে হয়, ছুটে চলতে হয়, এমনকি তীব্র প্রসব বেদনা নিয়েও কঠিন পথ পাড়ি দিতে হয়। অর্থাৎ সন্তান গর্ভে আসার আগে যে পরিশ্রম তারা করে, সন্তান ধারণ করার পরও তাদের সেসব কাজ চালিয়ে নিতে হয়। ফলে কেউ সাহস করে না এখানে সন্তান জন্মদানের। তবে অনেকেই এর বিরোধিতা করছেন এখনো। বিশেষ করে নারীরা এই নিয়মের বিরোধিতা করা শুরু করে দিয়েছেন। তাদের দাবি, এখানেই তাদের সন্তান জন্মদানের অনুমতি দেওয়া হোক। এই গ্রামের একজন নারী হানহা কোসিনা, তিনি গণমাধ্যমে বলেছেন, আমি 9 মাসের গর্ভবতী, কিন্তু এখানে সন্তান জন্ম দেওয়ার অনুমতি নেই। সন্তান প্রসব করতে আমাদেরকে অনেক দূরে যেতে হয়। তিনি আরো বলেছেন, প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। অন্য গ্রামে যাওয়ার জন্য একটি গাড়ি পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়। আমার দ্বিতীয় সন্তানটি হয় অন্য আরেকটি গ্রামে, তবে এখন কাছাকাছি একটি ক্লিনিক হয়েছে। আমার তৃতীয় সন্তান প্রসবের সময় সেখানেই যাব ভাবছি। হানহা কোসিনা আরো বলেন, আমি গ্রামের মোড়লদের কাছে বলতে চাই, আপনারা এই নিয়ম বিলুপ্ত করুন। আমরা যেন নিজ গ্রামেই সন্তান জন্ম দিতে পারি। আমাদের যেন এত বড় পেট নিয়ে দিক বিদিক ছুটতে না হয়। মোড়লদের একজনের নাম কাউমে সিদিসে বেনুয়া। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা এখানে আসেন, তখন স্বর্গ থেকে বাণী এসেছিল, এটি একটি পবিত্র ভূমি। তোমরা যদি এখানে বসবাস করতে চাও তবে এখানে কিছু নিয়ম আছে। এখানে কারো জন্ম হবে না এবং কারো সৎকারও হবে না। তিনি বলেন, আপনি যদি অনুগত হন তাহলে সবকিছু ঠিকভাবে চলবে এবং সে কারণে আমরা এখনো এখানে আছি। আর এই অঞ্চলের অন্যান্য গ্রাম এইরকম নিয়ম বিলুপ্তি করা হলেও এই গ্রামে এখনো সেটাই বলবৎ আছে, কারণ এখানকার মোড়লরা তা ভাঙতে চায় না। সম্মানিত ভিউয়ার্স, এই গ্রামের এই আজব ঘটনাটি নিয়ে আমিও বিস্মিত হয়েছি। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং বলবো, প্রতিনিয়ত এমনই দেশ বিদেশের বিভিন্ন প্রতিবেদনগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।